হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি কুচবিহার জেলা ঐতিহ্যবাহী স্থান গোসানিমারী রাজপাটে। আর আজকে আপনাদেরকে গোসানিমারী রাজপাট ঘুরে ঘুরে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওতে আমার পাশে থাকবেন। গোসানিমারী রাজপাটের অবস্থান দিনাটা শহর থেকে প্রায় 14 কিমি দূরে অবস্থিত এবং কুচবিহার সদর থেকে প্রায় 36 কিমি দূরে অবস্থিত। কুচবিহার জেলা ইতিহাসে যে সমস্ত নিদর্শন চোখে পড়ে তার মধ্যে একটি বিশেষ স্থান হলো গোসানিমারী রাজপাট। প্রচলিত বিশ্বাস, ঐতিহাসিক কিছু নিদর্শন, পৌরাণিক উপকথা সংমিশ্রণ এই জায়গাটিকে জনপ্রিয় করে তুলেছে। আগে এই জায়গাটির নাম ছিল রাজপাট টিভি, এখন গোসানিমারী রাজপাট নামে পরিচিত। কামতাপুর ছিল এই অঞ্চলে পঞ্চদশ শতকের কামতা রাজ্যের রাজধানী। রাজত্ব করতেন খ্যান বংশের রাজারা। খ্যান বংশ মধ্যযুগে কামরূপ রাজ্য শাসন করা একটি রাজবংশ। চলুন এবার সিঁড়ি বেয়ে রাজপাটে উপরে ওঠা যাক। 100 মিটারের মতো সিঁড়ি বেয়ে রাজপাটে উপরে উঠতে হয়। তবে আপনারা এই সিঁড়িটিকে খ্যান বংশে আমলে তৈরি হয়েছে বলে ভেবে নেবেন না। তবে এই সিঁড়িটি বর্তমানে বানানো হয়েছে। এই সিঁড়িটি রাজপাটের সৌন্দর্য বৃদ্ধি করেছে। এর নিচে দুর্গটি চাপা পড়ে আছে। খ্যান বংশ মধ্যযুগে কামরূপ রাজ্য শাসন করা একটি রাজবংশ। উপরে উঠলে দেখতে পারবেন বিশাল বড় মাঠের মতন। কামরূপের রাজা মৃগাঙ্ক ছিলেন অপরক, তাই তার মৃত্যুর পর কামরূপ রাজ্যের ভূঁইয়াদের মধ্যে নীলাধ্বজ নামে এক ভূঁইয়া গৌড়ের সিংহাসন দখল করেন। তিনি কামরূপ কামতা খ্যান বংশের সূচনা করেন, তাই রাজা নীলাধ্বজকে খ্যান বংশের প্রতিষ্ঠা হিসেবে ধরা হয়। তিনি 1440 থেকে 1460 সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন। তারপর তার ছেলে চক্রধ্বজ 1460 সালে রাজা হন এবং 1480 সাল পর্যন্ত রাজত্ব করেন। তারপর চক্রধ্বজের ছেলে নীলাম্ব 1480 সালে রাজা হওয়ার পরে তিনি রাজ্য বিস্তারে মন দেন। তিনি তার রাজ্য বর্তমানে কুচবিহার জেলা, অবিভক্ত কামরূপ, আসামের কিছু জেলা, বাংলাদেশের ময়মনসিংহ এবং দিনাজপুর জেলার পূর্বাংশ পর্যন্ত। কিন্তু তার এর রাজ্য দীর্ঘস্থায়ী হয়নি। খুব শীঘ্র রাজ্যে গৃহকুণ্ডল শুরু হয়। সেই সুযোগ নিয়ে গৌড়ের টুকরো আফগান শাসক আলাউদ্দিন হোসেন শাহ 1498 সালে খ্যান রাজ্য আক্রমণ করেন এবং নীলাধ্বজ খ্যানকে পরাস্ত করেন। এর সাথে গোসানিমারী খ্যান বংশ ধ্বংস হয়। বন্ধুরা, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মিউজিয়ামের দিকে, আর আপনাদেরকে নিয়ে গিয়ে দেখাবো মিউজিয়ামের ভিতরে কি কি গচ্ছিত রাখা আছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে।